আগামী 23 এবং 29 তারিখ রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। দিকে দিকে প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো। আর এর মধ্যেই হুমায়ুন কবিরের এই ভাইরাল বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্ক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা জাগো। ভিডিওতে হুমায়ুন কবির তাকে বলতে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে 1000 কোটি টাকার ডিল, প্রতিটি কেন্দ্রে 3 থেকে 4 কোটি টাকা করে খরচ করতে হবে, সব মিলিয়ে 1000 কোটি টাকা দরকার, এমনই কথা বলতে শোনা গিয়েছে হুমায়ুন কবিরকে। তিনি আরো বলেন, যে কোনো মূল্যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও আমার কথা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজ রুমে চলে যাব, রয়েছেন প্রতিনিধি বিকাশ ঘোষ। বিকাশ, হুমায়ুন কবিরের বিস্ফোরক যে ভিডিও, তাতে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে 1000 কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যেই তৃণমূলের নেতৃত্বরা এই মন্তব্য নিয়ে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন এবং তারা বলছেন যে এই যে আশঙ্কা তারা করেছিলেন তাই যে এক প্রকার সত্যি হলো, সেদিকেই তারা ইঙ্গিত দিচ্ছেন এবং তারা বলছেন যখন বিধানসভা নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি তখনই এইরকম একটা ভিডিও। কি বলবে, কিভাবে দেখছো? এই অভিযোগটাই তো প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করে আসছিল যে বিজেপির সঙ্গে বড় অঙ্কের ডিল হয়েছে হুমায়ুন কবিরের, আর তৃণমূল কংগ্রেসকে কিভাবে হারানো যায় তারই ষড়যন্ত্র কষেছে বিজেপি। আর সেই কারণে কিভাবে সংখ্যালঘু ভোট কাটা যায়, কিভাবে মানুষের মনে উস্কানিমূলক মন্তব্য ছড়িয়ে দেওয়া যায়, সেটাই যে আসল উদ্দেশ্য ছিল। সেটা এই যে অডিও ভিডিও সামনে এসেছে, যে বক্তব্য উঠে এসেছে সামনে, যে তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে হুমায়ুন কবির কি বলছেন, যে 1000 কোটি টাকা প্রয়োজন তৃণমূল কংগ্রেসকে হারাতে। একটা বিধানসভা এলাকায় 3 থেকে 5 কোটি টাকা খরচ করতে হবে। এবং আরও কি বলছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে কথা হয়েছে, এরকম একাধিক বিজেপির নেতৃত্বস্থানীয়র সঙ্গে তার কথা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের একটা ডিল হয়েছিল, যে অভিযোগটা বারবার সামনে তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগটাই তো প্রথম থেকে করা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে। আজকে যা প্রকাশ্যে এলো, যেখানে স্পষ্টতই হুমায়ুন কবির বলছেন যে তৃণমূল কংগ্রেসকে হারাতে প্রত্যেকটা বিধানসভা এলাকায় 3 থেকে 5000 কোটি টাকা খরচ করতে হবে এবং সেই টাকাটা দরকার, এবং মোট 1000 কোটি টাকার প্রয়োজন, এবং সেই টাকার একটা ডিল হয়েছিল বলে সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক লড়াইয়ে পেরে না উঠেই বিজেপি এবং হুমায়ুন কবিরের এই গটা। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসংযোগ বাংলার মাটিতে, তা শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে নয়। এই জনসংযোগটা 365 দিনের, যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন, যে তিনি 365 দিন মানুষের সঙ্গে থাকেন। কখনো কলকাতার ভবানীপুরে, কখনো বরানগরে, কখনো উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, কখনো নদিয়ার মায়াপুরে, কখনো দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক কর্মসূচি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সারা বছর মানুষের মধ্যে রেখে দেন, এবং তার জনমুখী প্রকল্প। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যে শক্ত ভিত পশ্চিমবঙ্গের মাটিতে, সেই ভিত উপড়ানো বিজেপির পক্ষে অসম্ভব। সবচেয়ে বড় কথা, বিজেপির কোনো সংগঠন নেই বাংলার মাটিতে। শুধুমাত্র নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কলকাতায় এলেন বা বাংলায় এলেন, বড় বড় সভা করলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উপড়ে ফেলার, উৎখাত করার ডাক দিয়ে গেলেন, 200 আসন বা 170 আসন পাওয়ার হুঙ্কার দিয়ে গেলেন। আদতে বাংলার মানুষের মনে বিজেপি দাগ কাটতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা বাড়িতে পরিষেবা পৌঁছে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে তো অন্য রাস্তা ধরতেই হবে। কিভাবে ভোটের অঙ্কে ভোট ভাগাভাগি করা যায়, যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন সেই ভোট কিভাবে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, এই যে রাজনৈতিক ষড়যন্ত্র, আর সেই জায়গাটাতেই তারা ব্যবহার করছিলেন এই হুমায়ুন কবিরকে। এক সময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, পরবর্তীতে তিনি বিক্ষুব্ধ হলেন, হঠাৎ করে তিনি বললেন তিনি মসজিদ নির্মাণ করবেন, এবং এই নিয়ে একটা রাজনৈতিক প্রেক্ষাপট এবং মানুষের মধ্যে ধর্মের সুরসুরানি দেওয়া, এই করে
ভোট ব্যাংকের উপর একটা প্রভাব প্রভাব ফেলার যে ফেলার চেষ্টা। চেষ্টা। একদমই বিকাশ, আমি এই বিষয়ে আবারও ফিরছি তোমার কাছে।